সবাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম আমি মুরগির রোস্ট করতে। এখানে আমি নিয়ে নিলাম দুটো দারচিনি, দুই তিনটে সাদা এলাচ, দুটো কালো এলাচ। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ, কিছুটা লবণ দিব পরিমাণ মতো, যেটা লাগবে সেটাই। তারপরে দিয়ে দিব তেজপাতা, দুই তিনটে তেজপাতা দিব। আমি কিন্তু অনেকের মতন অনেক কিছু বাদাম বাটা, কাজু বাদাম, কিশমিশ, টক দই এগুলো দিয়ে আমি রোস্ট করি না, আর আমাদের পরিবারের ওগুলো কেউ খায়ও না। আমাদের অল্প মশলা দিয়ে আমরা রোস্ট খাই, এটা আমাদের কাছে মনে হয় যে ভালো লাগে। হয়তো কার কাছে কেমন লাগে জানি না ভাই, সবাই তো সবার মতন করে খেতে চায় না। কিন্তু অল্প মশলার সময় কম লাগবে, আর অল্প মশলা দিলে কিন্তু ওই খাবারের টেস্টটা আরও বেশি হয়। যতই মশলাপাতি দিয়ে রোস্ট করেন না কেন, অল্প মশলার মতন কিন্তু হবে না। আমি কিন্তু এখানে মশলা বাটাটা শুধু দিব হলে আদা রসুন বাটা, আদা রসুন জিরা এক জায়গায় করে রাখছি। এরপর দিয়ে দেবো এখন কিছুটা দুধ। আমি টক দইও দিই না, আমি দুধটা দিই। দুধটা এখানে কম হলো, আর একটু দুধ দিতে হবে। আর একটা বোতলে রাখছি, আমি সকালে এই দুধগুলো জাল করে বোতলে ফ্রিজে রাখছিলাম। এর ভিতরে দিয়ে দিলাম এখন দুধটা দিয়ে, দুধটা একটু বেশি দিই, যে দুধটা দিয়ে হাফ সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি দিয়ে সিদ্ধ হয়ে যেতে যায়। এখন আমি কড়াইয়ে চলে আসলাম। কড়াইয়ে আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা হালকা করে ভেজে নিছি, তার ভিতরে এখন ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কেমন চলে যাচ্ছে। আমি এখন এই রোস্টটা কষানো হয়েই গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি এর ভিতরে কিছুটা হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া, দুধ দিয়ে মাঝামাঝি সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি দেবো, পানি দিয়ে সিদ্ধ করব। কারণ দেশি মুরগি তো, দেশি মুরগি একটু পানি না দিলে হয়তো সিদ্ধ হবে না, ভিতরে শক্ত শক্তই থাকবে। কিন্তু এরকম অল্প মশলায় কে কে রোস্ট রান্না করতে পছন্দ করেন একটু সবাই কমেন্টে বলেন। আর কমেন্টে বললে খুশি হব, আমার রোস্টটা করা কেমন হয়েছে একটু কমেন্টে সবাই বলে দিবেন।